আমি এখন রাজশাহী জাদুঘরে এসেছি। জাদুঘরের মধ্যে অর্থাৎ মিউজিয়ামের মধ্যে কি কি রয়েছে সেগুলো দেখার জন্য। দুঃখের বিষয় সরকারি অনুমোদন নেই সেগুলো ভিডিও করার জন্য, কিন্তু চেষ্টা করব বাহ্যিক যেগুলো সিনারি রয়েছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদের চেষ্টা করছিলাম। তো এই মুহূর্তে দেখছিলেন রাজশাহী মিউজিয়াম অর্থাৎ রাজশাহী জাদুঘরের দৃশ্যগুলো দেখার জন্য আমি ভিতরে যাব। আপনারা আমার সঙ্গে সাথে থাকবেন। খুব সুন্দর একটা সিনারি, বাহ্যিক কিন্তু খুব ভালো লাগছিল। বাহ্যিক দৃশ্যগুলো অনেকভাবে সাজে সজ্জিত রয়েছে। আর এটা হচ্ছে মিউজিয়াম প্লট। এটা প্রথমে ঢুকতে হয়। এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছিলাম। সুন্দর একটা ওকে। বর্তমানে ভিতরে ক্যামেরার আওতাভুক্ত রয়েছে, তাই যেখানে সেখানে ভিডিও করা যাবে না। আমি পারমিশন নিয়ে সামান্যটুকু এখানে ভিডিও করার অনুমতি নিলাম। দেখছিলেন আগেকার পুরাতন কষ্টি পাথর এবং বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তি এখানে অবস্থান করছেন। বিভিন্ন ধরনের এই রাজশাহী বিভাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সংগৃহীত এই পাথরের মূর্তিগুলো কিন্তু এই রাজশাহী মিউজিয়াম জাদুঘরে স্থাপন করা রয়েছে। এই দৃশ্যগুলো দেখছিলেন, এখানে অনেক পাথর রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি। শ্বেত পাথরের বিভিন্ন প্রত্নতান্ত্রিক যেগুলো ঐতিহ্য এবং যেগুলো দামি সুরক্ষার গুলোর এখানে কিন্তু সংরক্ষিত রয়েছে। এই মুহূর্তে দেখছিলেন রাজশাহী মিউজিয়ামের প্রত্নতান্ত্রিক যে নির্দেশনগুলো আমি ভিডিও ধারণ করার চেষ্টা করছিলাম। খুব সুন্দর, আসলে এগুলো দর্শনীয় স্থান, দর্শনীয় প্ল্যাটফর্ম, একটা জায়গা, সুন্দর ভালো লাগছিল। অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসে এগুলো উপভোগ করেন, পরিদর্শন করেন। আসলে জ্ঞানের বিষয়। এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থী আসেন, হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু দর্শন করেন প্রতিনিয়ত। এখানে ভিড় জমে থাকে দর্শনার্থী। আগেকার যুগের যেটা এই যে দেখছেন, আগেকার যুগের এটাকে কলস বলা হয় বা মাইটা বলা হয়, অনেক সময় এটা মটকি নামে পরিচিত। এখানে কিন্তু অনেক কিছু সংরক্ষণ হয়ে থাকে। ধান চাল, বিভিন্ন ধরনের সোনা দানা, বিভিন্ন ধরনের জিনিস সামগ্রী সংরক্ষণের জন্য এটা ব্যবহার করে থাকে। এর মধ্যে দেখছিলেন বিভিন্ন কক্ষে কিন্তু সুন্দর সুন্দর বিগ্রহ দর্শনের জিনিসগুলো কিন্তু স্থাপন করা হয়েছে। দেখছিলেন পাথরের বিভিন্ন ধরনের মূর্তি স্থাপন করছে, পাথরের মূর্তি। আর বারান্দায় দেখছিলেন বিভিন্ন বিগ্রহ, সুন্দর আসলে দেখার মতো। আর এখানে শ্বেত পাথরের বিভিন্ন ধরনের স্তম্ভ রয়েছে, শ্বেত পাথরের স্তম্ভ, সুন্দর একটা নিদর্শন দেখার মতো। চেষ্টা করছি ঘুরে ঘুরে সকল বিষয়ে তুলে ধরার জন্য আপনাদের সামনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মুহূর্তে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে সুন্দরভাবে ভিডিও তুলে ধরার জন্য। দেখছিলেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে কিন্তু পরিদর্শন করছেন। সুন্দর একটা মহৎ উপলব্ধি করা যাচ্ছে। আসলে খুব সুন্দর একটা, এখানে বারান্দায় কিন্তু অনেক কিছু বিগ্রহ রয়েছে। তারপর পাশাপাশি কিন্তু রুমে রুমে অনেক কিছু রয়েছে, সেগুলো আবারও বলছি, সেগুলো কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছি না নিষেধাজ্ঞার কারণে। আর এই যে দেখছেন স্তম্ভ, এই স্তম্ভটাই বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত রয়েছে। আদিম যুগের যে সমস্ত পৌরাণিক এবং স্তম্ভ এবং নিদর্শন, সেগুলো এখানে কিন্তু অবস্থান করছে রাজশাহী মিউজিয়াম জাদুঘরে। সেখানে কিন্তু এখনো আসলে আপনারা দেখতে পাবেন